নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর জলস্তর বেড়ে ফের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ডুবে গিয়েছে নদীর উপর থাকা মানকানালি সেতু। সেই অবস্থাতেই ঝুঁকি নিয়ে সেতু পার হতে গিয়ে আজ ভোরে দুর্ঘটনার কবলে পড়ে একটি ডাম্পার। সেতুর মাঝখানে আটকে যায় গাড়িটি। কোনো রকমে প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। তবে ডাম্পারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর জেরে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর সহ জেলার একাধিক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। মানকানালি সেতু জলের তলায় চলে যাওয়ায় পারাপার কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় গন্ধেশ্বরীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি হয়েছিল? ভোরবেলাতে খালি করে যাচ্ছিল গাড়িটা, তারপরে ওই মাটি ধসকে ঢুকে গেছে পেছনে চাকা। ওটা ভাঙা আছে যে ওই ইট বোল্ডার দিয়ে পরে ভর্তি করা হয়েছিল, সেটা জলে ভরকে গেছে। তারপরে ওই চাকা দুটো বসে গেল। তারপরে এখন আটকে আছি। হ্যাঁ, এখন আটকে আছে। তো এমনি সেতু দিয়ে পারাপার কি হচ্ছে? সেতু দিয়ে যাতায়াত করা যাচ্ছে না না, আর এখন যাওয়া হবে না। কবে থেকে এটা হয়েছে? এটা আগের পানটাতে হয়েছে। হ্যাঁ, এই সেতুর উপর দিয়ে কতটা জল যাচ্ছে এখন? এখন পুরা যাচ্ছে এক কমর উপরে যাচ্ছে। মানে এখন পারাপার বন্ধ? এখন বন্ধ। কোন কোন এলাকার মানুষ যাতায়াত করে এই সেতু দিয়ে? এটা পুরা মানকানালির ইধারটা পুরোটাই 25টা গ্রাম আছে। কতটা সমস্যা? বহু সমস্যা। এটা এই রাস্তায় আমাদের এত সমস্যা যে আমরা হায়রান হয়ে গেছি। এই তো দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ, এটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা দেখুন না, একটু পরে আরও যদি জল বেড়ে যায় এই ট্রাকটা চলে যাবে। যার মালিকের কি ক্ষতি হবে বুঝতে পারছেন তো? আর চালক খালাসি? চালক খালাসি বরঞ্চ বেড়েই গেছে। আরো বড় বড় দুর্ঘটনাও তো ঘটতে পারতো। বাস হলে কি হতো বুঝতে পারছেন? যদি লরি বাস যদি আমাদের যায় রোডে চলে বাস, সেই বাস যদি হতো তো কী অসুবিধা পড়তো, মানুষ কি ক্ষতি হতো। আমাদের ব্রিজটা অনেকদিন ধরে এরকম হয়ে আছে। আমরা টিউশন যেতে আমাদের অনেকই প্রবলেম হচ্ছে, বারবার এরকম হচ্ছে, তাও কিন্তু সরকার কোনো স্টেপ নিচ্ছে না এটার বিরুদ্ধে। এই যে হারে বৃষ্টি হচ্ছে এবং বান বাড়ছে, সেভাবে এরপরে তোমরা কিভাবে যাবে? আমরা সরকার কোনো স্টেপ নিবে তবে তো আমরা যেতে পারবো, না হলে আমাদের টিউশন এরকম অফ হচ্ছে, পড়াশোনার প্রবলেম হচ্ছে। প্রতি বছর এরকম হয়? হ্যাঁ, বারবার এরকম হয়, যতবার বর্ষা আসে এরকম হয়েই যায়। সরকার কোনো স্টেপ নেয়নি। এইবার তো বৃষ্টি ভেঙে গেছিল মধ্যখানে। হ্যাঁ, ভেঙে গেছিল। আজকে কি দেখছো, লরি আটকে গেছে? হ্যাঁ, সবাইকার যেতে যাওয়া আসা প্রবলেম হচ্ছে। অসুস্থ হলে কেউ যেতে পারবে না, এরকম টাইমে যদি কারোর অসুস্থ হয়ে পড়ে কেউ যেতে পারবে না। আমাদের চিকিৎসা ক্ষেত্রে বাঁকুড়া যেতে হয়। হ্যাঁ, বাঁকুড়া যেতে হয়, যাওয়ার রাস্তা এটাই, অন্যদিকে ঘুরে ঘুরে অনেক টাইম লেগে যাবে। সেদিকে তো বাকি যে হ্যাঁ, ওদিকে বন্যার অবস্থায় আছে। গৃহবন্দী একটাই তো। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে দেখছি, মানে কাল রাতের থেকে ঘুম আর হচ্ছে না। মানে সকাল আমরা কি করে, কি কোথায় কি করব না করব, মানে আমাদের এত অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো আর। মানে এর আগের প্রশাসনে সব প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কোনো কাজ করে জানেনি। এখন বর্তমানে প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ওরা এখন কি করবে না করবে সেটা দেখি কতটা কি ওরা করতে পারে। যাই হোক, প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন, যদি করতে পারেন ফলে মানকানালি মানুষের একটু বা মানকানালি পঞ্চায়েতের একটু শান্তি হবে, আর না হলে দুর্ভোগ রয়ে যাবে, আমাদের অভাব রয়ে যাবে। এই যে একটা লরি আটকেছে, কি লরি ছিল এটা? এটা ছিল আপনার এটা ওই কোয়াজারন থেকে রড যাচ্ছিল, গাড়ি ভর্তি রড আছে। এই ব্রিজ ভাঙা, অপর দিকে বৃষ্টি কন্টিনিউ, বান তো বাড়ছে, কতটা আতঙ্ক মানে কি বলবো আর, মানে প্রচুর আতঙ্কতে আছি, প্রচুর ভয় আছি। সব থেকে বড় কথা, মানুষের এবারে না খেতে পেয়ে মরে যাবে মানুষ। আমাদের গ্রামের মধ্যে কিছু ঢুকবে না, চাল ঢুকবে না, আটা ঢুকবে না, মুড়ি ঢুকবে, কিছু ঢুকবে না। আর চারদিকে বন্ধ হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ কি খাবো এবারে সেটা চিন্তা হয়ে যাচ্ছে। এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, কি বলবো স্যার।